দেশ জুড়ে বেড়েই চলেছে হামের প্রকোপ, বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি, একই সঙ্গে শিশু মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে সুমন সিদ্দিক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাজশাহী বিভাগে হামে আতঙ্ক আরও বাড়ছে। গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে 2 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগী ১৪৫ জন, মোট ভর্তি রোগী ৬১৩ এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। নতুন করে ভর্তি হয় আরও ১১ জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। ১৮ শিশু বর্তমানে চিকিৎসাধীন, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মাত্র 10 বেডের বিপরীতে 18 রোগী থাকায় এক বেডে 2 থেকে 3 শিশু রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে টিকাদান কার্যক্রম শুরু না হওয়ায় প্রতিদিন বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। হাসপাতালের যে অবস্থা, এক বেডে 2 জন 3 জন, হামের রোগী তো এতগুলা থাকলে আরও বেশি। এটা যেহেতু ছোঁয়াচে রোগ, আরও তো বেশি হইতেছে, এখানে তোর কমতেছে না। যে হাম সিমটম নিয়ে আসছে, র্যাশ প্রথমে হয়েছিল, বাচ্চার অক্সিজেন লেভেল খুব কম ছিল, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কাশি থামে না, এই জন্য পরে নিয়ে আসা হয়েছে এখানে। খুলনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি ৬৮ শিশু। গত এক মাসে চিকিৎসা নিয়েছে ১২৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ শিশুর। চিকিৎসকদের মতে সবচেয়ে ঝুঁকিতে 5 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ১৮ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৫২ শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। বরগুনার শিশুদের মধ্যে সংক্রমণ কিছুটা কমলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়ছে। বর্তমানে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ৩৩ জন, যার মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক। ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জন শিশু ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন ৮৮ জন। এখন পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৩ শিশুর। পাবনায়ও বাড়ছে সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন ভর্তি ২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৮ জন রোগী। তবে পাবনায় হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চিকিৎসকরা বলছেন, হামের টিকা গ্রহণ ও সচেতনতা বাড়ানো ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।